মাছের মাথা দিয়ে বেশিরভাগ টাইম ঘন্ট বা মাছের ডাল এরকমটাই খাওয়া হয়। তো আজকে করেছিলাম কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো সবাইকে আমার এই নতুন ব্লগে স্বাগত। তো আজকে মূলত রান্না করছি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। তো কুমড়াটা আমি আগেই ভাপ দিয়ে রেখেছি আর মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিব। এখানে আমি শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করি নাই, যেহেতু কুমড়োর তরকারি আর শুকনো মরিচের গুঁড়ো একদমই দিব না, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এখানে দিয়েছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর নুন। তো আর কাঁচা মরিচ অ্যাড করে দিব। আর মাছের মাথা দিয়ে কিন্তু বাঁধাকপি দিয়ে রান্না করলেও ভালো লাগে, মানে বাঁধাকপি দিয়ে ঘন্ট। শীতকালীন সবজি বলে কথা, মানে যা রান্না করা যায় সব কিছুই যেন ভালো লাগে। যদিও সারা বছর সব রকমের সবজি পাওয়া যায়, ওইগুলি কিন্তু এত ভালো লাগে না খেতে। তো আমি মনে করি শীতকালে তো কোনো প্রকার সবজির অভাব থাকে না, মানে সব ধরনের সবজি পাওয়া যায় অ্যাভেলেবেল। আর ওইগুলি কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি কুমড়োর তরকারিটা কিন্তু একদম মাখা মাখা করে রান্না করব, কোনো প্রকার ঝোল অ্যাড করি নাই। আর মানে কুমড়ো থেকে যে পরিমাণ ঝোলটা উঠেছিল সেটুকুই। তো তারপর করব মানে বেগুন আলু দিয়ে কাচকি শুটকি দিয়ে একটা তরকারি, এটাও একদম মাখা মাখা করেই করব। আর এখানেও আমি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে দিব, আর কোনো মশলা অ্যাড করব না। তো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এখানে। তো এখানে কিন্তু আমি কাচকি শুটকিটাও কিছু টাইম ভেজে তারপর কিন্তু বেগুন আলুটা অ্যাড করে দিব। শুধু হলুদ আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া বেগুনের সাথেই দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু পেস্ট করে দিয়েছিলাম। এটাও একদম শুকনো শুকনো মাখা মাখা করেই রান্না করব। আর বেগুন আলু দিয়ে কিন্তু ছোটো মাছও খেতে অনেক ভালো লাগে। তো আমি আজকে কাচকি শুটকি দিয়ে রান্না করেছি একদম শুকনো শুকনো করে। আর গরম ভাতের সাথে কিন্তু এই শুটকির তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এ ছিল রান্না বান্না, একদম শর্টকাট, মানে দুইটা আইটেমই রান্না করেছি। আজকে আর কোনো ডাল করি নাই, মানে ডাল প্রতিদিন খেতে ভালো লাগে না, আমার ভালো লাগে না, সেজন্য মানে আজকে আর করি নাই। যদিও ঈশানের পাপা ওদের অনেক পছন্দ। তো যাই হোক, এটা ছিল সন্ধ্যার বেলায়, মানে চা করেছিলাম। গলাটা প্রচণ্ড ব্যথা ব্যথা লাগতেছিল, আর গরম ঠান্ডায় কিন্তু হঠাৎ করে ঠান্ডা পড়তেছে, গলাও একদম বসে গেছে। আর আদা চাই করে নিচ্ছিলাম, যেহেতু দুধ চা খেতে পছন্দ করলেও আমি দুধ চা খেতে পারি না, আমার প্রবলেম। আর গলা ব্যথা, সেজন্য আদা চাই করেছিলাম। শীতকালেই কিন্তু চাটা খাওয়া হয় বেশিরভাগ টাইম, গরমের দিনে তেমন চা খাওয়া হয় না। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।